আপনি যদি এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট এসসি অথবা এসটি অথবা ওবিসি এ কিংবা বি ক্যাটাগরির সার্টিফিকেট না বানিয়ে থাকেন, তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন। ওবিসি সার্টিফিকেট কিন্তু বেশ কয়েকদিন বন্ধ ছিল, এখন কিন্তু শুরু হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করব, কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং স্ট্যাটাস চেক করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই যে অনলাইন আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি অথবা ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র অনলাইন আবেদনের যে পোর্টাল সেখানে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এসসি এসটি নামে একটি অপশন রয়েছে, ওবিসি নামে একটি অপশন রয়েছে। তো আপনি যদি এসসি এসটি ওবিসি, ধরুন আপনি ওবিসি অ্যাপ্লাই করবেন, এসসি এসটি এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি এসসি এসটি অ্যাপ্লাই করতে চান, ওবিসির ওখানেও ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এসসি এসটি, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর এসসি এসটি। এখানে আপনি যদি ক্লিক করেন আবেদন ফর্মটি চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন এসসি এসটি এবং ওবিসি তিনটি অপশনে কিন্তু অ্যাড করা হয়েছে। ধরুন আমরা ওবিসিতে ক্লিক করব, অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে যদি ক্লিক করি এরপর এখান থেকে আমরা নো করে দেবো যেহেতু আমরা নতুন। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু এসসি এসটি ওবিসি তিনটি অপশনে অ্যাড রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে এই আবেদন ফর্মে আসতে পারেন। তো এখন আমরা দেখে নিচ্ছি আবেদন ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো। প্রথমত এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন, কোন জেলায় আপনি বসবাস করেন। তারপর আপনার সাব ডিভিশনের নাম কী রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। আপনি ব্লক নিয়ে পৌরসভা তা সিলেক্ট করবেন। এরপর আপনার জিপিও ওয়ার্ড কী রয়েছে তা উল্লেখ করবেন। এরপর আপনি কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, এসসি হলে এসসি সিলেক্ট করবেন। এরপর আপনার কাস্ট কী রয়েছে তা সিলেক্ট করবেন। এসটি হলে এসটি সিলেক্ট করবেন। এরপর আপনার কাস্ট এখান থেকে উল্লেখ করবেন। ওবিসির ক্ষেত্রে ওবিসি এ এবং বি রয়েছে, যা হয়ে দেখেন সেটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার কাস্ট উল্লেখ করে দেবেন। ওবিসি বি হলে ওবিসি বি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু নাম, এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন ডকুমেন্টসে যা রয়েছে। এরপর আপনি আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনাদের কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস নাম্বার উল্লেখ করতে হবে। হয় আপনি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, অথবা আপনি চাইলে এখানে আধার কার্ড নাম্বার বসাতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কিন্তু রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে পারেন। তো রেশন কার্ডের এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে, দেখতেই পাচ্ছেন অন্তর্দায়, পিডাব্লিউএস, এসপিডাব্লিউএস, আর কেস 1, 2 জেনারেল ইত্যাদি। যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বার আপনি বসিয়ে দেবেন এই তিনটির মধ্যে যে কোনো একটি। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার ডকুমেন্টস দেখে দেখে দিন, মাস, ইয়ার যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। তো এখানে আমরা আমাদের ডেট অফ বার্থ উল্লেখ করে দিচ্ছি। এরপর কোন জায়গায় আপনার জন্ম হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্ম হয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। কোন ডিস্ট্রিক্টে আপনাদের, সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন যেখানে আপনার জন্ম হয়েছে। এরপর কোন থানার অন্তর্গত তা আপনি সিলেক্ট করবেন। এরপর কোন ভিলেজ বা টাউনে আপনার জন্ম হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু 9 নম্বরে অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। তো লাস্ট 6 মাস ধরে আপনি কোন জায়গায় বসবাস করছেন, তো এখানে আপনি আপনার কেয়ার অফ নাম বাবার অথবা হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন। লাস্ট 6 মাস ধরে আপনাদের কে যত্ন নিচ্ছে, তো এখানে আমরা আমাদের বাবার নাম বসিয়ে দেবো। এরপর স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর পুলিশ স্টেশন কী রয়েছে তা বসিয়ে দেবেন যে জায়গায় আপনি বসবাস করছেন। এরপর ওয়ার্ড বা জিপি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর ভিলেজ বা আপনার হাউস নাম বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে, এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন ইয়েস, এই বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে নো করে আপনি ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই ইয়েস আমরা করে দিলাম। এরপর এখান থেকে আপনার ধর্ম কী রয়েছে, রিলিজিয়ান, তা সিলেক্ট করে নেবেন। জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর 13 নম্বরে বলা হয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, যদি আপনার বংশের কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে ইয়েস করবেন। তার নাম কী রয়েছে সার্টিফিকেটের মধ্যে তা বসিয়ে দেবেন, সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন, কবে ইস্যু করা হয়েছে তা উল্লেখ করে দেবেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। তার সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে তা উল্লেখ করবেন। লিস্টের মধ্যে না থাকলে আদার সিলেক্ট করে আপনি এখানে সম্পর্ক লিখে দেবেন, যা হয়ে থাকে আপনাদের সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক। এরপর কোন এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেটটি, তো আপনি আপনার বংশের যা সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের নিচেই আপনি পেয়ে যাবেন, তা সিলেক্ট করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, তো আপনার এলাকার 2 জন ব্যক্তির নাম উল্লেখ করতে হবে এবং তাদের অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করতে হবে। এরপর দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, অ্যাড্রেস বসিয়ে দেবেন। এই 2 জন ব্যক্তির কিন্তু ডকুমেন্টস জেরক্স জমা করতে হবে।
যদি আপনাদের বংশের মধ্যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি নো করে দেবেন। সেক্ষেত্রেও আপনাদের কিন্তু দুইজন ব্যক্তির লোকাল রেফারেন্স, তাদের নাম এবং অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। 15 নম্বর ঘরটা আমাদের ফিল আপ করতে হবে না। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এবার রয়েছে কিন্তু প্যারেন্ট সার্ভিস ডিটেলস, আপনার বাবা কোনো রকম জব করে কিনা, লিস্টের মধ্যে যা রয়েছে যেহেতু আমাদের করে না তাই আমরা নাম করে দিলাম। আর এই যে সার্ভিস ডিটেলস ফর্মটি দ্বিতীয় স্টেপ, এটি কিন্তু শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য আসবে। যারা এসসি এসটি তাদের সরাসরি পরের ধাপটি চলে আসবে। এবং আমাদের মা যেহেতু কোনো রকম জব করে না, লিস্টের মধ্যে নেই, নাম উল্লেখ করে দিলাম। এরপরে যে কন্টিনিউ এখানে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। নিচে আমাদের কিন্তু ইনকাম উল্লেখ করতে হবে, এটা আমরা উল্লেখ করছি না। সি নাম্বার যে পয়েন্ট রয়েছে এখানে আমাদের পরিবারের যে বার্ষিক আয় রয়েছে, আমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট নেব, এরপর সেই বার্ষিক আয়টি এখানে আমরা বসিয়ে দেবো। এবং আপনাদের মা যদি কোনো রকম ইনকাম করে থাকে সেক্ষেত্রে আপনি ইনকাম উল্লেখ করতে পারেন, না হলে আপনি শূন্য শূন্য উল্লেখ করে দেবেন। তো আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট একটি লাগবে। বিডিও অথবা এসডিওর কাছ থেকে আপনি একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে সেই ভিডিও আপনার ভিডিও শেষে পেয়ে যাবেন, তা দেখে নিয়ে আপনার ভিডিওর ইনকাম অনলাইনে আবেদন করবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি এখানে ক্লিক করবেন। এই যে ধাপটি, এটি কিন্তু প্রত্যেকে চলে আসবে, এসসি এসটিতে সরাসরি এই পেজে চলে আসবে। এরপর এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে দেবেন 150 কেবির মধ্যে জিপিজি ফাইলে। এই ফটো আপনাদের কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটে চলে আসবে, তাই রিসেন্ট একটি ভালো কালার ফটো এখানে আপনি আপলোড করে দেবেন। এরপর আপনার বংশের মধ্যে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে এখান থেকে আপনি ব্লাড রিলেশন চার্ট এটি উল্লেখ করবেন এবং বংশ তালিকা আপনাদের একটি তৈরি করতে হবে। এবং সেই বংশ তালিকায় আপনাদের গ্রামের প্রধান যে রয়েছে, একটা অঞ্চলের প্রধান এবং সেক্রেটারি সিগনেচার করবে, পৌরসভার হলে চেয়ারম্যান যিনি রয়েছেন, পৌর প্রধান, ওনারা সিগনেচার করবেন। এরপর বয়সের প্রমাণ আপনি কী দিতে চান তা উল্লেখ করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। আধার কার্ড হলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ভোটার কার্ড হলে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপনি রেসিডেন্সিয়াল প্রুফ এবং ফটো আইডেন্টি প্রুফ হিসেবে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে চান তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বারগুলো বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যদি আপনার ভোটার কার্ড থাকে তো আপনি সেলফ উল্লেখ করার পর ভোটার কার্ড নাম্বারটাই বসিয়ে দেবেন এবং পার্ট নাম্বার, অ্যাসেম্বলি ইত্যাদি যদি জানা না থাকে তো ফাঁকা রাখবেন। এবং যদি আপনার ভোটার কার্ড না থাকে এখান থেকে ফাদার অথবা মাদার যে কোনো একটি উল্লেখ করবেন এবং আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো ফাইনাল সাবমিট করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নাম্বার এবং যারা ওবিসি তাদের ক্ষেত্রে সার্ভিস ডিটেলস ফর্ম চলে আসবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি আপনার সিগনেচার করে দেবেন। 18 বছরের নিচে হলে আবেদনকারী বাবা অথবা মা যে গার্জিয়ান তিনি সিগনেচার করবে যার নাম আপনি উল্লেখ করেছেন কেয়ার অফে। এরপরে যে এই সমস্ত ফর্ম প্রিন্ট আউট করার পর এবং আপনার ডকুমেন্টস সমস্ত একসঙ্গে করার পর কিন্তু এসডি অফিসে জমা করতে হবে। এবং অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য ওয়েবসাইটে চলে আসবেন, ওবিসি অথবা এসসি এসটি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন চেক এখানে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন, সার্চে ক্লিক করবেন, আপনার এখানে ডাটা চলে আসবে। অথবা এসসি এসটি এরপরে যে অ্যাপ্লিকেশন চেক এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে সার্চে ক্লিক করতে পারেন। এছাড়া ভুল হলে এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ উল্লেখ করে সার্চে ক্লিক করে যদি ভুল হয়ে যায় আবেদনটাকে এডিট করতে পারবেন। এবং সার্টিফিকেট অ্যাপ্রুভ হলে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করতে পারেন, অথবা ওবিসির এখানে ডাউনলোড সার্টিফিকেট রয়েছে এখানে ক্লিক করতে পারেন। অ্যাপ্লিকেশন নাম্বার এবং নাম বসিয়ে ডাউনলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। তারপর সার্টিফিকেট আপনাদের সামনে চলে আসবে, তা প্রিন্ট আউট করে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। আপনি কিন্তু এইভাবে অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। এরপর অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্ভিস ডিটেলস ফর্ম যারা ওবিসি তাদের ক্ষেত্রে একটি ডকুমেন্টস বেশি আসবে, সার্ভিস ডিটেলস ফর্ম। এই সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের যে সমস্ত নথি রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনাদের বাবার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো। আর আপনাদের বংশের মধ্যে যদি কারো এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট থাকে তার জেরক্স লাগবে এবং সেই ব্যক্তির কিন্তু ডকুমেন্টস লাগবে। যার ওবিসি আপনি জমা করবেন কিংবা এসসি এসটি জমা করবেন তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি। ধরুন আমি আমার জ্যাঠাতো ছেলের ডকুমেন্টস দিয়ে আবেদন করব, তাহলে কিন্তু আমার ডকুমেন্টস লাগবে, আমার বাবার ডকুমেন্টস লাগবে এবং আমার যে জেঠু রয়েছে তার ডকুমেন্টস লাগবে এবং তার ছেলের কিন্তু ডকুমেন্টস লাগবে। সেই দিকে আমাদের কিন্তু বংশ মিলে যাচ্ছে। এবং আপনাদের যদি আরেকটু এক ধাপ আগে পূর্বপুরুষের আপনি ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে যান, তাদের ওবিসি রয়েছে, তাহলে আপনাদের কিন্তু সেইভাবে বংশটিকে মেলাতে হবে যাতে আধিকারিকরা বুঝতে পারে যে সেই ব্যক্তি আপনাদের বংশে রয়েছে। এবং বংশ তালিকা লাগবে। বংশ তালিকায় আপনাদের যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন, ব্লক এলাকার, তাহলে আপনাদের অঞ্চলের প্রধান এবং সেক্রেটারি সেখানে কিন্তু সই এবং সিল করবেন। এই সমস্ত ডকুমেন্টস সহকারে আপনি নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে চলে যাবেন, এরপর জমা করবেন। এরপর আপনাদের কিন্তু আবেদন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আরও বিষয় দিয়ে আপনারা কিন্তু বিডিও অফিস এবং এসডি অফিস থেকে জানতে পারবেন অতিরিক্ত কী কী নথি লাগবে সমস্ত কিছু।
তো এই আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।